উক্তি। তারপরেও যেটা সুন্নাত তার পক্ষে ওমর রাদিয়াল্লাহু আনহু অবস্থান নিলেন। আপনাকে এবং আমাকে সুন্নাতের পক্ষে এরকম অবস্থান নিতে হবে, না নিলে সুন্নাতের কোনো দাম থাকবে না। আর একটা শোনায় আপনাকে, আপনারা কঠোর হন না কেন সুন্নাতের প্রতি, বেদাতে পরিপূর্ণ সমাজ, আপনি একটা কথা বলতে পারেন না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর বুঝতে পারছেন, ওমরের ছেলে, একদিন যাচ্ছেন, অন্ধ হয়ে গেছেন তিনি শেষ বয়সে। 538 নম্বর হাদিস আবু দাউদে পাবেন। জহর বা আসরে ফাসাওয়া বা রাজুলুন ফি দুহুরি আবিল আসরে, জহর এবং আসরের সালাতে আজানের পরে আবার ডাকছে, এইদিকে আসো, এইদিকে আসো, আজান হয়ে গেছে, সালাতে আসো, মসজিদে ডাকছে। বলা মাত্রই তিনি বলছেন, ও খুরুজবে না, কে আছো তোমরা, আমাকে ধরো, তোমরা আমাকে বের করে নিয়ে যাও, ফা ইন্না হাযিহি বিদআহ, এই বিদআত চলছে এই মসজিদে, আমি এই মসজিদে সালাত পড়ব না। কি ডাকা যাবে নাকি? মসজিদে আজানের পরে ডাকা যাবে না। মসজিদে ডাকা হচ্ছে, আজান হয়ে গেছে, এখনই সালাত শুরু হবে, এই কথা আবার বলা যাবে? যাবে না। এই ছোট্ট একটা বিদআতকে সহ্য করতে পারলেন না। এই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর অবস্থা আর একটা শুনুন। তিনি তার ছেলেকে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিসটা আপনি পাবেন সহিহ মুসলিমের 1017 নম্বর হাদিস। তিনি বলছেন একদিন যে, লা তামনাউ নিসাআকুমুল মাসাজিদা, মহিলারা যদি মসজিদে গিয়ে সালাত আদায় করতে চায় তাহলে তুমি তাদেরকে বাধা দিও না। এটা কে বলছেন? কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মসজিদে মহিলারা যদি যেতে চায় সালাত আদায় করতে তাহলে তাদেরকে বাধা দিও না। বলা মাত্রই তার ছেলে ইবনু উমরের ছেলে বেলাল বলছেন, ওয়াল্লাহি লা নামনাউহুন্না, আব্বা আমি আল্লাহর কসম করে বলছি এই সময় মসজিদে আসতে দেব না, আমি তাদেরকে বাধা দেব। এবার ইবনু উমর, উমরের ছেলে আব্দুল্লাহ, ফাকাদ্দামা ইলাইহি ওয়া সাব্বাহু সাব্বান সাইয়্যা, তাকে নোংরা ভাষায় গালি দিয়ে তাকে মারার জন্য দৌড়িয়ে গেলেন এবং বলছেন, উখবিরুকা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাকুল লা নামনাহুন্না, বেয়াদব কোথাকার, আমি তোমাকে রাসূলের পক্ষ থেকে হাদিস শোনাচ্ছি আর তুমি বলছো আমি তাদেরকে মসজিদ থেকে বের করে দেব, মসজিদে ঢুকতে দেব না। ইবনু মাজার মুস্তাদ আহমদের মধ্যে এতটুকু আসছে, 4439 নম্বর হাদিসটাতে আসছে, মা কাল্লামাহু হাত্তা মাত, ইবনু উমর তার ছেলের সঙ্গে বেলালের সঙ্গে মরা পর্যন্ত আর কোনোদিন কথা বলেননি। শুধু একটি কথা বলার কারণে আমি মসজিদে বাধা দিব। আজকে যে সুন্নাতের অবস্থা, সুন্নাতকে যেভাবে পদদলিত করা হচ্ছে সর্বত্র, এই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে কি বলা যায়? সুন্নাত জানা সত্ত্বেও মানছে না। মুআবিয়া